হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের আশেপাশে এত অক্সিজেন থাকার পরেও আমাদের অক্সিজেন কেন প্রয়োজন হয় বা অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনটা কি। আর যেহেতু অক্সিজেন সিলিন্ডার কিনতে হয় সেহেতু আমরা একটা কাজ করলেই পারি, আমাদের আশেপাশে যে অক্সিজেন রয়েছে সেগুলি আমরা সিলিন্ডারে ভরে ব্যবহার করলেই পারি। অথবা এই যে কোম্পানিগুলি অক্সিজেন বানিয়ে থাকে তারা কিভাবে এই অক্সিজেন বানিয়ে থাকে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা অক্সিজেন সম্পর্কে বিস্তারিত জানবো। আপনাদেরকে আবারও স্বাগতম রহস্যের জালের একটি নতুন ভিডিওতে। দর্শক, বর্তমান সময়ে কোভিড-19 এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষ হসপিটালে বেড পর্যন্ত পাচ্ছে না। আর ঔষধের কথা না বললেই নয়, কারণ এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে হসপিটালে বেডই পাওয়া যাচ্ছে না, সেখানে ঔষধ কিভাবে পাবে। তাছাড়া কোভিড-19 প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতিদিন 3 থেকে 4 লাখের মতো নতুন রোগী পাওয়া যাচ্ছে। তাছাড়া আমরা জানি কোভিড-19 সবচেয়ে বড় মেডিসিন হলো অক্সিজেন। আর এই অক্সিজেন না পাওয়ার কারণে অনেক রোগী এমনিতেই মারা যাচ্ছে। তবে দর্শক, আমার যেমন হয়, এখন আপনারা ভাবছেন যে বাংলাদেশে নিশ্চয়ই অক্সিজেনের পরিমাণ অনেক কম। বাংলাদেশে প্রতিদিন 6000-এরও বেশি মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হয়, যেটা প্রায় ভারতের সমতুল্য। তাহলে দর্শক, একটি কোশ্চেন এখন চলে আসতেছে যে এত অক্সিজেন থাকার পরেও কেন অক্সিজেনের ঘাটতি। এর কারণ হলো অক্সিজেন ট্রান্সপোর্ট করার জন্য ক্রায়োজেনিক ট্যাঙ্কের প্রয়োজন হয়, যেটি বাংলাদেশে অনেক কম রয়েছে। তবে হ্যাঁ, ইন্ডিয়ার সমতুল্য, কিন্তু বাংলাদেশের এমন এমন জায়গা রয়েছে যেখানে এইসব ট্যাঙ্কার পৌঁছানো সম্ভব হয় না। এর মূল কারণ হলো বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা তেমন একটা ভালো না। তবে আমার জানা মতে সরকারের আগে থেকে এই ব্যবস্থাটা করা উচিত ছিল, কেননা প্রথম ধাপে যখন কোভিড-19 ছিল তখন তেমন মানুষ আক্রান্ত ছিল না, কিন্তু দ্বিতীয় ধাপে যখন ইন্ডিয়া থেকে কোভিড-19 আসলো ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে, তখন অনেক পরিমাণ মানুষ কোভিড-19 আক্রান্ত হয়ে গিয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম অঞ্চলে অনেক মানুষ মারা যাচ্ছে। এর প্রধান কারণ হলো অক্সিজেন। অন্তত প্রাইভেট হসপিটালগুলি না পেলেও সরকারি হসপিটালের অক্সিজেন পাওয়ার কথা ছিল, কিন্তু সরকারি হসপিটালগুলিতেও অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম রয়েছে। দর্শক, এখন আপনারা ভাবতেছেন যে আমাদের চারপাশেই তো অক্সিজেন রয়েছে, তাহলে কেন এই অক্সিজেনের এত প্রয়োজন। দর্শক, আমরা এই কথায় যাওয়ার আগে আমরা অক্সিজেনের ব্যাপারে আরেকটু বিষয় জেনে নেই। দর্শক, প্রথমেই বলে নিতে চাই আমাদের প্রকৃতিতে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 0.93% অর্গান, 0.04% কার্বন ডাই অক্সাইড, তাছাড়া আরও অন্যরকম গ্যাসগুলিও রয়েছে। আমরা যখন একবার নিঃশ্বাস নিই তখন 20 থেকে 21% অক্সিজেন আমাদের ভিতরে চলে যায়। আর আমরা যখন নিঃশ্বাসের সঙ্গে ওই অক্সিজেনটা বের করে দিই তখন সেই অক্সিজেনের পরিমাণ থাকে 15 থেকে 14%। এর মানে খুবই সাধারণ, আমরা মাত্র 5% অক্সিজেন ব্যবহার করে থাকি। এর মানে 1 মিনিটে আমরা 6 থেকে 7 লিটার অক্সিজেন ব্যবহার করে থাকি, যেটা একদিনে হয়ে থাকে 11,000 লিটারের কাছাকাছি। আমাদের প্রয়োজনীয় 70% অক্সিজেন আমরা সমুদ্র থেকেই পেয়ে যাই, আর বেঁচে থাকা 30% অক্সিজেন আমরা গাছগাছালি এবং কি অন্যান্য জীবজন্তু থেকে পেয়ে থাকি। দর্শক, আমরা তাহলে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলাম যে প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আমরা মাত্র 31% অক্সিজেনই ভিতরে নিয়ে থাকি, এবং কি সেই 31% অক্সিজেনকে আমাদের লাঞ্চ ভিতরে রেখে অন্যান্য যে সকল গ্যাসগুলি রয়েছে সেগুলিকে বের করে দেয়। কিন্তু আমরা খুব ভালোভাবে জেনে থাকি যে কোভিড-19 যখন হয়ে থাকে তখন সবার প্রথমে আমাদের লাঞ্চে অ্যাটাক করে এবং আমাদের লাঞ্চ ড্যামেজ করে দেয়। আর এই কারণে আমাদের লাঞ্চ তখন নর্মাল অবস্থায় থাকে না, যার ফলে সে প্রাকৃতিক যে অক্সিজেন রয়েছে সেটাকে ফিল্টার করতে সক্ষম হয় না। তখন পেশেন্ট নর্মালভাবে অক্সিজেন নিতে পারে না, যার কারণে তার অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়ে থাকে। এর মূল কারণ হলো অক্সিজেন সিলিন্ডারে 99% পিওর অক্সিজেন থাকে, যার কারণে রোগীর কোনো সমস্যা হয় না। তাহলে দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেননা আমাদের যে বাতাস রয়েছে তাতে মাত্র 31% অক্সিজেন রয়েছে, কিন্তু যদি আমরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করি তাহলে 99% অক্সিজেন আমরা পেয়ে যাচ্ছি, এবং কি সেটি অনেক পিওর। তাই আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলের পুরাতন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন।